আমেরিকার বেশিরভাগ মানুষই লিভিং বাই পেচেক টু পেচেক, মানে যে চেক পায় সপ্তাহে একবার অথবা 2 সপ্তাহ পরে একবার, তারা হচ্ছে গিয়ে পুরোটাই খরচ করে ফেলে। এজন্য এখানে মাসে একবারের বেশি একাধিকবার বেতন পায়। অনেকে তো প্রতি সপ্তাহে বেতন পায়, অনেকে 2 সপ্তাহ পরে বেতন পায়, তো অনেকে হচ্ছে সপ্তাহে 4টা চেক পায়, মানে 4 সপ্তাহে তো 1 মাস, তো 4টা চেক পায়। আবার অনেকে মাসে 2টা চেক পায়। তো এইখানে জব বেশিরভাগই হচ্ছে আওয়ারলি জব, অনেকে আবার স্যালারি বেসড জবও করে, তবে আওয়ারলি জবে হচ্ছে ঘন্টা হিসাবে টাকা আয় করে। যেমন সেলস বা রিটেল এইসব দোকানে জব টপ করা, এরা হচ্ছে গিয়ে আওয়ারলি জব করে। আবার যে কোনো ডিপার্টমেন্ট স্টোর বা রেস্টুরেন্টে বা দোকানে বা গ্যাস স্টেশনে দেখা যায় এখানেও অনেকে ঘন্টা হিসেবে বেতন পায়। এই ঘন্টায় আবার কে কত টাকা বেতন পাবে এটা প্রত্যেক স্টেটে আবার আলাদা। এক এক স্টেটে এক এক রেট অনুযায়ী বেতন দেওয়া হয়। আবার কাজের অভিজ্ঞতার উপরেও অনেকের বেতনটা নির্ভর করে। যদি কেউ কাজে অভিজ্ঞতা বেশি থাকে তাদেরকে একটু বেশি বেতন দেওয়া হয় অন্যদের থেকে। আর ওই যে বললাম না, প্রত্যেকটা স্টেটে এক এক রকমের ঘন্টা হিসাবে বেতন দেওয়া হয়। তো আমি যেহেতু ফ্লোরিডাতে থাকি, ফ্লোরিডাতে হচ্ছে গিয়ে মিনিমাম রেট হচ্ছে $12। তো $12 হচ্ছে বাংলা টাকায় প্রায় $1400 মতো। এর চাইতে কম রেটে আবার কোনো কোম্পানি কাউকে বেতন দেয় না। এটাই হচ্ছে সর্বনিম্ন রেট। এর চাইতে আপনার যদি জবে একটু অভিজ্ঞতা থাকে আপনি হয়তো বা আরও একটু বেশি পাবেন। তবে এখানে আবার অনেকের যাদের পেপারস থাকে না, যেমন গ্রিন কার্ড বা যাদের বৈধ কাগজপত্র নেই, দেখা যায় তাদেরকে অনেক ক্ষেত্রেই একটু মানুষ ঠকানোর চেষ্টা করে, কম বেতন দিয়ে তাদেরকে কাজ করানোর চেষ্টা করে। আর যারা ভালো লেখাপড়া করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার বা যারা কর্পোরেট অফিসে জব করে, তাদের তো হচ্ছে গিয়ে স্যালারি বেসড জব, তাদের আবার ঘন্টা ম্যাটার করে না। তো সেখানে আবার অনেক টাকাই মানুষ অনেক টাকা বেতনেই কাজ করে। এখানে যারা ফুল টাইম কাজ করে তারা হচ্ছে 40 ঘন্টা কাজ করে সপ্তাহে, আর যারা পার্ট টাইম কাজ করে তারা হচ্ছে গিয়ে 25 থেকে 30 ঘন্টা কাজ করে। আর ওভার টাইম যদি করে, যেমন এখানের যত হলিডে আছে, ক্রিসমাস থেকে শুরু করে অন্যান্য হলিডেতে যারা কাজ করে, তারা যে বেতনটা পায় তার থেকে ওই দিন 1.5 গুণ বেশি বেতন পায়, মানে হলিডেতে কাজ করলে একটু বেশি টাকা বেতন পায়। আবার আপনি যদি চান এর চাইতে কম আওয়ারও কাজ করতে পারেন, তবে এটা ডিপেন্ড করে আপনি কত ঘন্টা কাজ করবেন। তবে আমার কাছে এই যে প্রতি সপ্তাহে আর কি বেতন দেওয়া হয়, এই ব্যাপারটা বেশ ভালোই লাগে। মনে হয় সপ্তাহ শেষে সারা সপ্তাহ আমি কাজ করলাম, সপ্তাহ শেষে আমার ব্যাংকে চেকটা আসে, এটা দেখতেও আসলে ভালো লাগে। তো সপ্তাহে চেকটা আমার কাছে বেশ ভালোই লাগে। তবে এক একজন এক এক রকম, অনেকে এইটা পছন্দ করে না, অনেকে ভাবে একসাথে হয়তো বা মাস গেলে কিছু টাকা আসলে ভালো। তবে এই দেশের সিস্টেমটা আসলে একটু অন্যরকমই, বুঝতেও একটু সময় লাগে। আমি যখন প্রথম এই দেশে আসি, এই দেশের অনেক নিয়মকানুনই আমার কাছে কেমন যেন মানে উল্টাপাল্টা মনে হতো। তবে এখন সময়ের সাথে সাথে অনেক কিছুর সাথেই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি। আর আজকে আমি কাজের জায়গায় কাজ করছি আর সাথে সাথে ভিডিও করছি। আমি আবার আমার সাথে যে কাজ করছিল ওকে বলছিলাম, তুমি আমার একটু ভিডিও করে দাও, আমি কাজ করছি, আমার ভিডিও করে দাও। তো আমার সাথে ছিল লিয়া, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমিও কাজ করছিলাম, ও কাজ করছিল, দুজন দুজনকে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে মেয়েটা, ওর নাম হচ্ছে জোয়ান, ও কাজ করছিল। এখানে আমরা সবাই মিলেমিশে কাজ করি, আমরা এক একজন এক এক দেশ থেকে এসছি, সবাই একসাথে মিলেমিশে কাজ করি। খুব সুন্দর একটা সময় কেটে যায় এখানে আমার। আর আমি যেহেতু এখানে অনেক বছর ধরে কাজ করি, সবার সাথে আমার খুবই একটা মানে ভালো সম্পর্ক। তো এখানে কাজ করতেও ভালো লাগে। আর কাজের জায়গায় যদি আপনার সাথে যারা কাজ করে তারা একটু পরিচিত হয় বা একটু ভালো হয়, দেখবেন কাজ করতেও ভালো লাগে তাদের সাথে। তো এই তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি।